শোন বাবা, তুই এবার ঘরে গিয়ে ঘুমা। তুই এমনিতেই শহর থেকে এতটা পথ জার্নি করে আসছিস। যা বাবা, ঘরে গিয়ে ঘুমা। তবে বাবা, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম। হ্যাঁ বাবা, বল, কি বলবি, আমি শুনছি। মানে হচ্ছে, আমি আসার সময় আমার সব বন্ধুরা বলল যে আমাদের গ্রামে নাকি ভূত পেতের রহস্য আছে। আসলে বাবা, এই কথাটা কতটুকু সত্যি? হ্যাঁ বাবা, কথাটা পুরাপুরি সত্যি। তুই যখন শহরে গিয়েছিলি তার কিছুদিন পরই এই গ্রামে ভূতের উপদ্রব হয়। আর শোন বাবা, তোকে একটা কথা বলি, তুই যেখানেই যাস না কা, তুই সন্ধ্যা হওয়ার আগে আগেই ঘরে এসে পড়বি। ঠিক আছে বাবা? আর একা একা বাইরে যাবি না কিন্তু। কি যে বলো না বাবা, এই 2025 সালে এসেও কেউ কি ভূত পেত বিশ্বাস করে? বাবা, তোমরা না গ্রামের মানুষেরা এই ভূত পেত নিয়ে একটু বেশিই ভয় পাও, তাই না? হ্যাঁ বাবা, আমরা এই সব বিশ্বাস করি। তুই হয়তো বা বিশ্বাস করবি না, কারণ তুই শহরে যানজটে বড় হয়েছিস। তুই কি আর আমাদের গ্রামের এইসব বিশ্বাস করবি? আর একটা কথা মনে রাখবি বাবা, যদি কিছু ঘটে সেইটাই অবশ্যই ঘটে। আমি বাবা এইসব বিশ্বাস করি না, বুঝলে? সাকিব, তুই কিন্তু আমার সাথে অনেক বেয়াদবি করছিস। তুই কিন্তু শহরে থাকতে থাকতে অনেক বেয়াদব হয়ে গেছিস। তোকে না বললাম রেস্ট নিতে তোর ঘরে যা। যা, তোর রেস্ট নিতে তোর ঘরে যা। হ্যাঁ হ্যাঁ, যাই। তুমি তোমার ভূত পেত নিয়েই বসে থাকো। সাকিব, তুই আবার আমার মুখের উপর তর্ক করছিস। তোকে না বললাম রেস্ট নিতে তোর ঘরে যা। হ্যাঁ হ্যাঁ, আমি গেলাম একটু রেস্ট নিতে। এদিকে সাকিব তার বাবার কথায় রাগ করে সে রেস্ট নিতে চলে গেল। ছেলেটা শহরে থাকতে থাকতে অনেক বেয়াদব হয়ে গেছে। বাবু রে বাবু, এরকম ছেলে আমার জীবনে আমি দুটো দেখিনি। আচ্ছা, সত্যি নাকি এই ভূত পেতের রহস্যটা? আচ্ছা, আজকে বিকেলে গিয়ে ওই চায়ের দোকানের চাচার সাথে কথা বলে দেখব আসলে ব্যাপারটা কতখানি সত্যি। সেদিন বিকেলবেলা সাকিব চায়ের দোকানের দিকে হাঁটতে শুরু করলো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা সাকিব, আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ চাচা, আমিও ভালো আছি। আচ্ছা চাচা, ভূত পেতের রহস্যটা কি একটু বলবেন? আসলে শুনলাম আমার গ্রামে নাকি ভূত পেতের রহস্য আছে, একটু বলবেন চাচা? হ্যাঁ বাবা সাকিব, কথাটা সত্যি। আমাদের গ্রামে কিছুদিন হলো ভূতের উপদ্রব বেড়েছে। আর শোনো বাবা, সন্ধ্যার পর ভুলেও বাইরে কোথাও যেও না। তুমি সন্ধ্যা হওয়ার আগে বাড়ি চলে যাবে, ঠিক আছে? ও চাচা, তাহলে আপনিও কি এই ভূত পেত বিশ্বাস করেন? হ্যাঁ বাবা সাকিব, শুধু আমি কেন, আমাদের গ্রামের সবাই এটা বিশ্বাস করে। আর বিশ্বাস নাই করব বা কেন? যেটা নিজের চোখে দেখেছি সেটা কি আর অবিশ্বাস করা যায়? আর বাবা সাকিব, সন্ধে হতে বেশিক্ষণ বাকি নেই, তুমি বাড়ি চলে যাও। আর একটা কথা, তুমি সন্ধ্যের পর ভুলে ওই কবরস্থানের দিকে যাবে না, ঠিক আছে? না চাচা, আমি আরো একটু ঘোরাঘুরি করব, তারপর বাসায় চলে যাব। ঠিক আছে, তুমি আর একটু ঘোরাঘুরি করো। আর সন্ধ্যের আগে কিন্তু বাসায় চলে যাও। আচ্ছা চাচা, ঠিক আছে, ভালো থাকবেন। আমি তাহলে এবার আসি, কেমন?
তারপর সাকিব সেই কবরস্থানের দিকে হাঁটতে শুরু করে। আর চাওয়ালা চাচার কথাগুলা সাকিব যেন কিছুতেই বিশ্বাস করছিল না। যদি কিছু ঘটে তাহলেই সেটা রটে, হয়তো সত্যি এমন কিছু আছে এই কবরস্থানে। এদিকে সাকিব যখন সেই কবরস্থানে পৌঁছলো তখন আনুমানিক সন্ধ্যা 6টা বাজে। ওদিকে সাকিবের বাবা সাকিবকে বাড়িতে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। এদিকে সাকিব একটি কবরের দিকে এগোতে থাকলো। তারপর সে দেখলো একটি ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। সাকিব সেটা দেখে ভয়ে আতঙ্কিত হয়ে গেল। তার শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কিন্তু সে মনের সাহস নিয়ে একটু উঁচু কণ্ঠে বলল, তুমি কে? আমাকে ছেড়ে দাও, আমি ভুল করে এসেছি, আমি আর আসবো না এখানে, আমাকে ছেড়ে দাও। আমার বাবা বুঝি আমাকে খুব খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তোকে এতবার করে সবাই বলছিল এখানে আসতে মানা, কিন্তু তবু আসলি তুই। তুই অকালে প্রাণটা হারালি। সাকিব তখন একটি চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারে নিঃশব্দ কবরস্থানটা যেন নিঃশব্দের নিঃশ্বাস নিল। সাকিব শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কবরস্থানে আর কোনো সাড়া শব্দ নেই। পুরো কবরস্থানটা যেন থমকে গেছে। ততক্ষণে সাকিবের বাবা আর সেই চায়ের দোকানের চাচাও সেখানে পৌঁছলো। সেই কবরস্থানে পৌঁছে সাকিবের বাবা এসব ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়ল। বাবা, বাবা তোকে এত করে বললাম রাতের বেলা একা একা কোথায় যাবি না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। বাবা তুই কেন আমার কথা শুনলি না? বাবা তুই আমার কেন কথা শুনলি না? বাবা তুই কথাটা শুনতি তাহলে এরকম মৃত্যু হতো না তোর। শোনো ভাই, এখন আর কান্না করেই বা কি হবে? আমি নিজেও সাকিবকে অনেক বুঝিয়েছি তুমি সন্ধ্যার আগে বাসায় চলে যাবে। যদি আমার কথাটা শুনতো তাহলে হয়তো এভাবে ওর মৃত্যুটা হতো না।